সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা Realme Narzo 50 6GB RAM ভ্যারিয়েন্টের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য গুড নিউজ। Realme Narzo 50 6GB RAM ভ্যারিয়েন্ট বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। এই ফোনটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছিল তখন কিন্তু 4GB RAM ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল, আর তারপর থেকে 6GB RAM ভ্যারিয়েন্টের অনেক চাহিদা হয়েছিল। অবশেষে Realme বাংলাদেশে আমাদের কথা মাথায় রেখে 6GB RAM ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। তবে এই ফোনটির 6GB RAM ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 21,999 টাকা বা 22,000 টাকা, আর ফোনটির 4GB RAM ভ্যারিয়েন্টের বর্তমান প্রাইস 17,999 টাকা বা 18,000 টাকা। সেই হিসেবে এই ফোনটির 6GB RAM ভ্যারিয়েন্টের প্রাইস একটু বেশি রাখা হয়েছে। 6GB RAM ভ্যারিয়েন্টের প্রাইস আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর Realme Narzo 50 ফোনটি সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই ফোনটির স্পেসিফিকেশন আবারও শেয়ার করছি। সো আপনারা যারা 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলতেই হয় এই ফোনটির ডিজাইন অনেকটাই Realme 8i ওই ফোনটির মতো। তবে Realme এখানে কিছুটা পরিবর্তন এনেছে, যেমন এই ফোনটির ব্যাক সাইডে থাকছে টেক্সচার ডিজাইন, আর এর কারণে ফোনটি দেখতে আরও বেশি ভালো লাগছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে নার্জোর ব্র্যান্ডিং। তবে এই ফোনটিকে একেবারেও স্লিম বলা কিন্তু ঠিক হবে না, কারণ এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 194 গ্রাম। ফোনটি একেবারে স্লিম না হলেও কিছুটা লাইট ওয়েট। Realme Narzo 50 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, আর এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটিতে এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। তবে এই ফোনটিতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার। তবে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই এই ফোনটির একটি ভালো দিক। আর ফোনটি আপনারা 2টি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে স্পিড ব্লু এবং আরেকটি হচ্ছে স্পিড ব্ল্যাক। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কথা বলতে গেলে আমার কাছে ওই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেনসিটি। তবে এই ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 84.6%। বাজেট বিবেচনায় Realme এখানে অবশ্যই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, আর 120 হার্টজের রিফ্রেশ থাকার কারণে ডিসপ্লের কোয়ালিটি আরও বেটার হয়ে গেছে। IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। তবে আউটডোরে এই ফোনটি ব্যবহার করতে গেলে ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, কিন্তু ইনডোরে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে Realme UI 2.0 বেসড অন Android 11। আর এইখানে আমার একটু খারাপ লেগেছে, কারণ 2022 সালে যখন আপনি ফোন লঞ্চ করছেন তখন এখানে অবশ্যই Android 12 দেওয়া প্রয়োজন ছিল। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G96, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। মিড বাজেট সেগমেন্টে Mediatek Helio G96 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল, আর এর আন্তত স্কোরও প্রায় 3 লাখের উপরে। বাজেট এই চিপসেটের মাধ্যমে আপনি খুব ভালোভাবে গেমিং করতে পারবেন, যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবে না, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন।
আর ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটা মিসিং, আর আমার মনে হয় প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে আলট্রাওয়াইড সেন্সর দেওয়া প্রয়োজন ছিল। সেক্ষেত্রে 2 মেগাপিক্সেল করে সেন্সর না দিলেও ক্ষতি ছিল না। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.1 অ্যাপারচার। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি বাজেট বিবেচনায় অনেক ভালো বলেই জানতে পেরেছি। রিয়েলমির এই বাজেটের সবগুলো ফোনের চেয়ে এই ফোনটির ফটো কোয়ালিটি সবচেয়ে বেটার হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিকে চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আর 5000 mAh-এর ব্যাটারি থাকার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনি একদিন চালাতে পারবেন না, কারণ এই চিপসেটটা কিন্তু খুব বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে না। দেশের বাজারে এই ফোনটি এখন 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম, 64GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে কথা হলো এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে আসলে কতটুকু ভ্যালু ফর মানি। এক কথায় বলতে গেলে এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কি কেনা ঠিক হবে? দর্শক বন্ধুরা, ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 21,999 টাকা বা 22,000 টাকা। আর 22,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা ঠিক হবে না, কারণ এই সেম চিপসেট দিয়ে ইনফিনিক্স নোট 12 G96 ওই ফোনটিও রিলিজ হয়েছে। তবে ফোনটির প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা। আর ওই ফোনের কিছু ভালো দিক রয়েছে, যেমন এই ফোনে থাকছে 8GB র্যাম, যা গেমিংয়ের সময় অবশ্যই আপনাকে হেল্প করবে। তবে এই ফোনটির ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না। আর Realme Narzo 50 এই ফোনে থাকছে 120 Hz-এর রিফ্রেশ রেট। তবে 22,000 টাকা বাজেট সেগমেন্টে Realme Narzo 50 এই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যাবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।